বিসমিল্লাহির রাহমানির রাহিম সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম হুয়াল্লাযী আখরাজাল লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউওয়ালিল হাশর ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حصونهم من الله فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الألباب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شكرا لله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী দ্বীনের মার্কাজ ঝিঙ্গাবাড়ি ফাজিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের 149তম বার্ষিক এনআমি জলসা 2025 অত্র অধিবেশনের সুনামধন্য সভাপতি হাজরাত মাওলানা মুহাম্মদ আলী সাহেব হাফিজাহুল্লাহ, আমরা হাজরাতের নেক হায়াত কামনা করছি। আল্লাহ পাক যেন তার সুস্থতার সাথে নেক হায়াত বাড়িয়ে দেন, বলেন আমিন। উপস্থিত জাতির রাহবার উলামায়ে কেরাম, আমার সামনে বসা বিভিন্ন এলাকা থেকে আগত দ্বীন পিপাসু, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক মুসলমান ভাইরা এবং বাড়ি থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা,
সর্বপ্রথম আমরা রব্বে করিমের দরবারে শুকর গুজার হচ্ছি এজন্য যে মহান রব্বে করিম আমাদেরকে আজকে এই মাদ্রাসার যুগে কোরআনের মাহফিল করা এবং আমরা আসা বসা আর কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। আমরা আপনারা যে আসতে পারলেন, বসতে পারলেন, এজন্য কোরআনের মাহফিলে বসতে পেরে বেজার না খুশি? তাহলে আমরা আওয়াজ দিই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাদেরকে কোরআনের মাহফিলে এসে কোরআন থেকে কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন। আমাদের থেকে সৌভাগ্যবান মানুষ এই মুহূর্তে আর কেউ? বিশ্বাস হয়? কথা বলেন, বিশ্বাস হয়? এজন্য খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। না, খুশির আওয়াজ অন্তত এটা না। এই যে সামনে নির্বাচন আসতেছে, হয়তো আসতে পারে, নির্বাচনে যখন মিছিল হয় আওয়াজটা বেশি হয় না কম হয়? কেমন বেশি? সুবহানাল্লাহ। থামো থামো, এরপরেও থামে না। আসেনি? আমার ভাই তোমার ভাই মিছিল আছে না নাই? আপনাদের অঞ্চলে মিছিল নাই? আমার ভাই তোমার ভাই, বাবারেও ভাই, চাচারেও বাবা বলে আমার বাড়িটা হস্তা নেই, বলে আপাতত মাতিও না, নির্বাচন যাও। আসেনি? নির্বাচন চলে যাক, এখন তুমিও ভাই, কিচ্ছু মাতিও না, শুনিও না, মিছিল চলবে। কত আওয়াজ দিয়ে, সেই যে আওয়াজটা, এই আওয়াজ শক্তিটা, জবানটা দিয়েছেন কে? আবার বলেন না কে? যে আল্লাহ এত আওয়াজ দিলেন, এত শক্তি দিলেন, এই কণ্ঠ দিলেন, যে আল্লাহ আপনাকে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহর দেওয়া আওয়াজ দিয়ে কোরআনের মাহফিলে আল্লাহর প্রশংসা অন্তর থেকে সজোরে উচ্চারণ করা যায় না? সকলেই অন্তর থেকে সজোরে আবার বলছি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আল্লাহ। তিনি তো সেই আল্লাহ, আসমান জমিন ইহকাল পরকাল তার থেকে বড় আর কেউ? কথা বলেন, আর কেউ? আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমার ধ্বনি যখন দিবে, আমার ধ্বনিটা এমন পাওয়ারফুল ধ্বনি, যেই ধ্বনির আওয়াজে গরু গোবিন্দের বিল্ডিং তছনছ হয়ে ধ্বংস করে দিয়েছেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, এই শব্দের অর্থ হলো তিনি একমাত্র বড়, তার থেকে বড় আকাশে জমিনে ইহকালে পরকালে আর একজনও বলেন নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। আপনাদের এই মাদ্রাসায় যে কয়েকজন বিশিষ্ট আলেমে দ্বীন রয়েছেন, তার মধ্যে একজন রত্ন আপনাদের প্রিন্সিপাল মহোদয়, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর নিয়ামত। আল্লাহর বান্দা সারা বাংলাদেশ ঘুরে বেড়ায় কোরআন নিয়ে। কি নিয়ে? বলেন না কি নিয়ে? কোরআন নিয়ে, কোরআনের আলোচনা নিয়ে সারা বাংলাদেশ আল্লাহর বান্দা ঘুরে বেড়ায়। আল্লাহ তার কণ্ঠের মধ্যে একটা জাদু দিয়েছেন, জাদু মাখা কণ্ঠ, ঠিক কিনা? আল্লাহু আকবার। মানুষ যখন তার আলোচনা শুনে শুনতেই থাকে। এই বয়সে, বৃদ্ধ বয়সে যে আলোচনা করেন, গতদিন এক জায়গায় ওনারও মাহফিল ছিল, আমারও ছিল। আমার আলোচনার পরে ওনার আলোচনা, 2 ঘন্টা টানা তিনি আলোচনা করেছেন। কয় ঘন্টা? 2 ঘন্টা। মানুষ তাক লাগিয়ে একবারে নীরবতার সাথে মানুষ 2 ঘন্টা তার আলোচনা শুনেছে। এটা আল্লাহর নিয়ামত, আলহামদুলিল্লাহ। আপনারা পেয়েছেন। আমরা প্রিন্সিপাল উস্তাদের নেক হায়াত কামনা করছি, বলে আমিন। এই মাদ্রাসার সকল আসাতিজা কেরাম যারা আছেন, নিরলসভাবে এই যে নবীর ঘরের খেদমত করে যাচ্ছেন, আল্লাহ পাক যেন সকলকে এই কোরআনের দ্বীনের খাতিরে সকলকে যেন আল্লাহ মাফ করে দেন, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, এই সময়টা
খুব ভালো সময় না। এই যে সময় চলছে, যে যুগ চলছে, এই সময়টা খুবই ভালো সময় নয়। এমন একটা সময় এসেছে, ঈমানকে সাথে নিয়ে কবরে যাওয়া এর থেকে বড় চ্যালেঞ্জ এই সময় আর নেই। খুবই কঠিন সময়। চতুর্দিক দিক থেকে শয়তান আপনাদের জন্য, আমাদের জন্য ওত পেতে বসে আছে। শুধু বসে আছে না, এমন নয়, শয়তান তার কার্যক্রম চালাচ্ছে, ঠিক কিনা? চতুর্দিক থেকে শয়তানের আক্রমণ। এমন একটা সময়ে ঈমান নিয়ে পৃথিবীতে বাঁচা আর ঈমান নিয়ে মরা, এর থেকে বড় চ্যালেঞ্জ আর হতে পারে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে মানুষ, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, শয়তান তোমাদেরকে সামন দিক থেকে ধরবে। তোমরা আল্লাহর দ্বীন খোঁজার জন্য, কোরআনের মাহফিলে আসার জন্য তোমরা যখন সামনে চলবে, ওই সামন দিক থেকে শয়তান তোমাদেরকে আক্রমণ করবে। এবার যখন তোমরা পিছন দিকে যেতে চাইবে, সেখানেও শয়তান তোমাদেরকে আক্রমণ করবে। ডান দিকে যখন যেতে চাইবে, ডান দিক থেকে শয়তান তোমাদেরকে ধরবে। বাম দিক থেকে যখন যাবে, বাম দিক থেকে শয়তান তোমাদেরকে ধরবেন। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ বলেন, শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে বলেছে, আল্লাহ, তোমার যে গোলামদের কারণে, তোমার যে মুসলমানদের কারণে, তোমার যে গোলামগুলোর কারণে আমাকে শয়তান বানিয়েছ, আমি চতুর্দিক থেকে তোমার বান্দাগুলোকে এমন ভাবে ধরবো, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, অধিকাংশ মানুষগুলো তোমার কৃতজ্ঞ বান্দা হিসেবে তুমি পাবে না। নাউযুবিল্লাহ। অধিকাংশ মানুষই তোমার কৃতজ্ঞ হবে না, অকৃতজ্ঞ হয়ে যাবে। আজকের জমানার দিকে, পৃথিবীর দিকে তাকাইয়া দেখুন, 800 কোটি মানুষের সংখ্যা। এই 800 কোটি মানুষ থেকে 600 কোটিরও বেশি মানুষ, যেগুলো আল্লাহর গোলাম হিসেবে নিজেদেরকে পরিচয় দিতেও পারে না। 600 কোটি মানুষ, যেগুলো মানুষ হয়েও মানুষই না, মানুষ হয়েও কুকুর আর শুকর থেকে আরো খারাপ, আল্লাহ বলেন। অথচ শয়তান বলেছে, অধিকাংশ মানুষকে তোমার কৃতজ্ঞ পাবে না, অধিকাংশ মানুষগুলো আমার পূজারী হয়ে যাবে। আজকের 600 কোটি মানুষ শয়তানের পূজারী হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাকি থাকলো 200 কোটি। এই 200 কোটি মুসলমানদের মধ্যে ইমানের মেশিন নিয়ে যদি আপনি এই মুসলমানদের ইমানটা পরীক্ষা করা শুরু করে দেন, জ্বর যেমন মাপে না, এইভাবে মাপা শুরু করে দেন, 200 কোটি মুসলমানদের মধ্যে 100 কোটি বাদ চলে যাবে। দেখবেন ইমানই নাই। কি নাই? মুখে ইমান, অন্তরে ইমান নাই। এরপরে দেখবেন আরো একদল পাক্কা মুসলমান, ওরা বলে নিজেদেরকে পাক্কা মুসলমান দাবি করে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা ওয়াক্ত পড়ে না। অবশ্য এই অঞ্চলে নাই, বলেন আছে। মুসলমান একটা ওয়াক্ত নামাজ পড়ে না। সে আবার বলে, জিজ্ঞেস করলে বলে যে আমি নামাজ না পড়লে কি হবে, মাগার ইমান আমার ঠিক আছে, ইমান ঠিক আছে, আমার নামাজ পড়ে না কিন্তু ইমান ঠিক আছে। এমন কথা বললাম মুসলমান আছে? আচ্ছা আমার ভাইরা, এজন্য বলেছিলাম যে এই সময়টা বড় কঠিন। আপনাকে আমাকে ঈমান নিয়ে বাঁচতে হবে, ঈমান নিয়ে মরতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমানওয়ালা জীবন, কোরআনওয়ালা জীবন গ্রহণ করার তৌফিক দেন। জোরে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আসেন ভূমিকা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের আয়াত, তেলাওয়াতকৃত আয়াতের দিকে চলে যাই। আমি যে সূরা
দুইটা আয়াত তেলাওয়াত করেছি। সূরার নাম হলো সূরাতুল হাসর। কি নাম? সবাই কথা বলতে হবে। কি নাম? সূরাতুল হাসর। আলোচনা করব কোরআন থেকে, চেষ্টা করব ইনশাআল্লাহ। কোনো হাবিজাবি কিচ্ছা কাহিনী আজগুবি কিছুই হবে না ইনশাআল্লাহ। কারণ কিচ্ছা কাহিনী আজগুবি নাটক বলে মানুষকে হাসানো যায়, মানুষকে কান্নানো করানো যায়, কিন্তু হিদায়াতের রাস্তা দেখানো যায় না। হিদায়াতের রাস্তা একমাত্র কোরআন। তো এই জন্য এই সূরার নাম সূরাতুল হাসর। এটা মদিনায় নাযিল হয়েছে। এটা রুকুর সংখ্যা হলো 3, আয়াত সংখ্যা হলো 24। ধারাবাহিকভাবে এই সূরার সংখ্যা নাম্বার হলো 59 নাম্বার সূরা। তাহলে আমাকে একটু আপনারা সাহায্য করুন, সূরাটা কত নম্বর সূরা? কথা বলেন, কত নাম্বার সূরা? সূরার নাম হাসর। বলেন, সূরার নাম হাসর, সূরাতুল হাসর। এই সূরার রুকুর সংখ্যা 3। কত? 3। আয়াত সংখ্যা 24। কত? 24। মদিনায় না মক্কায়? কোথায় নাজিল হয়েছে? মদিনায়। কোথায় নাজিল হয়েছে? মদিনায় নাজিল হয়েছে। নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। এই প্রেক্ষাপটটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করে চলে গেলেন, সেখানে অনেক করুণ কাহিনী, সেগুলো আমি নাই গেলাম। মক্কা থেকে মদিনা হিজরত করে চলে যাওয়ার পরে, মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাসূল, মদিনায় বেশ কিছু গোত্র ছিল, বনু নজির, বনু কায়নুকা, বনু কুরাইজা, এভাবে অনেক গোত্র ছিল। আল্লাহ রাসূল এই গোত্রগুলোর সাথে চুক্তি করলেন। কি করলেন? চুক্তি করলেন যে তোমরা আমাদের সাথে কোনোদিন মারামারি করতে পারবে না, আমরাও তোমাদের সাথে কোনোদিন মারামারি ঝগড়াঝাটি করব না। এই মর্মে চুক্তি হলো। ইতিমধ্যে নজ থেকে একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামকে আমি বড় পছন্দ করি, আমি ইসলামকে কবুল করতে চাই, তবে তার আগে আপনি আমাদের অঞ্চলে কিছু কারি হাফিজ সাহেবদেরকে আমাদের অঞ্চলে পাঠিয়ে দিতে হবে, যাতে এই কারিরা আমাদের অঞ্চলের মানুষগুলোকে কোরআন শিক্ষা দিতে পারে। কিছু কারিদেরকে আমাদের অঞ্চলে পাঠিয়ে দিন। আল্লাহ রাসূল সরল মনে বিশ্বাস করলেন। মুসলমানদের একটা গুণ হলো সরল মনে বিশ্বাস করে, ঠিক না? কথা বলেন, সরল মনে বিশ্বাস করে। আল্লাহ রাসূল পাঠিয়ে দিলেন। পাঠানোর পরে এই 70 জন সাহাবী বি'রে মাউনা এই জায়গায় যাওয়ার পরে ওই নজদের কাফেররা এই 70 জন সাহাবীকে তারা নির্মমভাবে শহীদ করে ফেলেছে। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলুন না আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। ওরা শহীদ করে ফেলেছে। 69 জন জায়গায় শহীদ, একজন বাকি ছিলেন, কোনো মতে তিনি বেঁচে এসেছেন। এই একজন আসার সময় 2 জন মানুষের সাথে দেখা হয়েছিল, এই 2 জনকে তিনি হত্যা করলেন ওই নজদের মনে করে। হত্যা করার পরে আল্লাহ রাসূলকে তিনি বললেন যে আমি তো এই করছি, ঘটনা এই করছি। আল্লাহ রাসূল বললেন, তুমি যাদেরকে হত্যা করেছো তাদের সাথে আমাদের চুক্তি ছিল যে তারাও আমাদেরকে মারবে না, আমরাও তাদেরকে মারবো না। তুমি তো না জেনেই করছো, অতএব এখন আমাদেরকে রক্তপণ দিতে হবে। কি করতে হবে? রক্তের বিনিময় দিতে হবে। এই রক্তপণ দিতে গিয়ে আল্লাহ রাসূল মদিনায় এই সময় বিভিন্ন গোত্র থেকে তিনি টাকা পয়সা উত্তোলন করার জন্য তিনি শুরু করলেন। এরই মধ্যে এই বনু নজির গোত্রের কাছে তিনি সাহাবীদেরকে নিয়ে টাকা তোলার জন্য গিয়েছিলেন। বনু নজিরের কাফেররা আল্লাহ রাসূলের সাথে কথা বলছে, আর তারা প্ল্যান করেছে, সিদ্ধান্ত নিয়েছে যে একজন ওয়ালের উপরে উঠবে, আল্লাহ রাসূল ওয়ালের নিচে দাঁড়াবে, আমরা কথাবার্তা বলবো,
আর তুমি ওয়াল থেকে পাথর ছেড়ে আল্লাহ রাসূলের উপরে পাথর ছাড়বে, মাথা ফেটে আল্লাহ রাসূল সেখানে মারা যাবে। নাউযুবিল্লাহ। তারা মারার একটা ষড়যন্ত্র আটলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিমধ্যেই তার হাবিবের উপর আয়াত নাজিল করে দিয়ে বললেন, হে নবী, এখান থেকে তাড়াতাড়ি সরে যাও। সুবহানাল্লাহ। ও নবী আমার, এখান থেকে তাড়াতাড়ি সরে যাও। বনু নজির গোত্র তোমার সাথে ওয়াদার খেলাফ করেছে। কি করেছে? ওয়াদার খেলাফ করেছে, এখানে থাকা যাবে না, তারা তোমাকে মেরে ফেলবে। আল্লাহর নবী ওহী নাজিল হওয়ার পরে এবার তিনি এখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে এবার আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে সিদ্ধান্ত নিলেন, বনু নজির গোত্র যেহেতু আমাদের সাথে ওয়াদা খেলাফ করেছে, অতএব তাদের সাথে যুদ্ধ করা দরকার, এদেরকে আর মদিনায় থাকতে দেওয়া হবে না। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাসর তার উপর নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আসলে এবার সামনে বাড়ি। আল্লাহ রব্বুল আলামিন সূরা হাসরের প্রথমেই বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাব্বাহা লিল্লাহ, আকাশ আর জমিনে যা কিছু আছে সব কিছু তাসবিহ, সবগুলো তাসবিহ পড়ে কার? জোরে বলুন না কার? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বললেন সাব্বাহা লিল্লাহ, সব কিছু আকাশ যা আছে, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে, এখানে আল্লাহ মা ফিস সামাওয়াতি বলেছেন, মা ফিস সামাই বলেন নাই। বহুবচন ব্যবহার করেছেন। বহুবচন ব্যবহার করে আল্লাহ জানিয়ে দিলেন, মুসলমান, আমি আল্লাহ তোমাদের জন্য একটা দুইটা নয়, 7-7টি আকাশ আমি আল্লাহ তোমাদের জন্য বানাইছি রে বান্দারা। আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ তোমাদের জন্য একটা নয়, দুইটা নয়, 7-7টি আকাশ আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়েছি। একটা আকাশ বানানোর পরে 2 নম্বর আকাশটা কেমন উঁচু, দুনিয়া থেকে শুরু করে প্রথম আকাশ যেমন উঁচু, দুনিয়া 2 নম্বর আকাশটা, 3 নম্বর আকাশের মধ্যে এটুকুন শূন্য জায়গা আরো বাকি আছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, এবার আল্লাহ পাক জানিয়ে দিলেন, মা ফিস সামাওয়াতি, 7-7টি আকাশ আমি আল্লাহ বানিয়েছি। ওই আকাশগুলোকে কত সুন্দর করে বানিয়েছি, ওই আকাশগুলোতে কত কিছু আছে বান্দারা, তোমরা কেউ জানো না, কেউ টের পাবে না। পৃথিবী কিয়ামত পর্যন্ত আমার আকাশ সমূহের মধ্যে কোথায় কি আছে তোমরা কেউ জানো না। ওই আকাশগুলোকে আমি আল্লাহ এত সুন্দর করে তোমাদের জন্য আমি আল্লাহ সাজিয়ে দিয়েছি। সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এত সুন্দর করে আল্লাহ বুঝেছেন, জানিয়ে দিয়ে আল্লাহ বললেন, الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। وغلام, আমি আল্লাহ তোমাদের জন্য 7-7টি আকাশ এত সুন্দর করে বানাইছি। তাকায়া দেখ, তাকাতে তাকাতে তোমার চক্ষু বিস্ফার হয়ে যাবে, তাকাতে তোমার চক্ষু বেদনা হয়ে যাবে। আমার আকাশে সামান্য পরিমাণ কোন খোঁজ তুমি পাবে না। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এত সুন্দর আল্লাহ পাক আমাদের জন্য আকাশ বানালেন। জমিনের ব্যাপারে আল্লাহ বলেছেন, ওমান ফিহিন্না, জমিনও কিন্তু 7টা। আল্লাহ বলেন, বান্দা, ওই 7 আকাশ আর 7 জমিন আমি আল্লাহ তোমাদের জন্য বানাইলাম। ওই 7 আকাশ আর 7 জমিন সবগুলো তাসবিহ পড়ে একমাত্র কার? আরো জোরে বলুন না কার? আর একটু জোরে বলুন কার? ও মুসলমানের জন্য আল্লাহ শুরুতেই বললেন,
সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। বান্দারে সাব্বাহা, এখানে আল্লাহ যে শব্দ ব্যবহার করেছেন বলেছেন সাব্বাহা। আর সূরা হাদীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেখানেও বলেছেন সাব্বাহা লিল্লাহ। আর সূরা জুমআর মধ্যে আল্লাহ বলেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। সুবহানাল্লাহ। আল্লাহ এক জায়গায় বললেন সাব্বাহা, সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান, সাররাফা ইউসাররিফু তাসরিফান, মাসদার মিন বাবে তাফঈল। উলামায়ে কেরামরা বুঝবেন, আল্লাহ এক জায়গায় মাঝের শেখা ব্যবহার করলেন সাব্বাহা। অতীতে যা কিছু ছিল, যা ছিল সবগুলো প্রশংসা করেছে কার? আর একটু জোরে বলুন না, কার? অতীতে যা কিছু ছিল সবগুলো প্রশংসা করেছে একমাত্র আল্লাহ। ইউসাব্বিহু, এখন বর্তমানে যা কিছু আছে সবগুলো প্রশংসা করেছে একমাত্র আল্লাহ। ইউসাব্বিহু এটা ফি'লে মুদারে, আর মুজারে অর্থ শুধু বর্তমান নয়, মুজারে বর্তমান এবং ভবিষ্যৎ দুইটা অর্থ দেয়, হাল এবং মুস্তাকবিল। ইউসাব্বিহু লিল্লাহ, ও মুসলমান সাব্বাহা লিল্লাহ, যা কিছু ছিল সবগুলো গুণগান করেছে আল্লাহ। ইউসাব্বিহু, যা কিছু গুণনা করছে, এখন যারা করছে, কিয়ামত পর্যন্ত যারা করবে, ওই সবগুলো প্রশংসা করবে একমাত্র কার? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুদারের মধ্যে তিনটা অর্থ দেয়। আরেকটা অর্থ হলো যেটা স্বাভাবিক করে, করছে, করবে, করে। তার মানে অতীতেও যা ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, ওই সবগুলো সৃষ্টি একমাত্র প্রশংসা তাসবিহ পড়ে কার? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আ'লার মধ্যে বলেছেন সাব্বিহ। কি বলেছেন? سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى। سبحان الله। سبح, আল্লাহ আদেশ করলেন আমর, ও নবী অতীতে যা ছিল সব আমি আল্লাহর প্রশংসা করেছে, বর্তমানে যা আছে সবগুলো আমি আল্লাহর তাসবিহ পড়ছে। সাব্বিহ, আপনিও এবার আপনিও তাসবিহ পড়ুন আর আপনার উম্মত গুলোকে জানিয়ে দিন, এই জমিনে থাকতে হলে একজনের গুণগান করতে হবে। জোরে বলুন, তিনি কে? আরো জোরে বলি না, কে? ও মুসলমান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। তিনি একমাত্র পরাক্রমশালী, প্রজ্ঞাময়, যে আল্লাহ একমাত্র পরাক্রমশালী, যে আল্লাহ আকাশ বানিয়েছেন, যে আল্লাহ জমিন বানিয়েছেন, যে আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন, যে আল্লাহ আপনার আমার জীবন দিয়েছেন, মরণ দিয়েছেন, রিজিক দিয়েছেন। অতএব প্রশংসা চলবে একমাত্র কার? আরো জল বলি না, কার? আল্লাহ। এই প্রশংসার মালিক পৃথিবীর কোনো মানুষ হতে পারে না, একমাত্র একচ্ছত্র মালিক হলেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, মুসলমান, আমি আল্লাহ তোমাদের জন্য আকাশ বানাইলাম, আমি আল্লাহ তোমাদের জন্য জমিন বানাইলাম, ওই আকাশের মধ্যে চন্দ্র বানিয়েছি, এটাও তোমাদের জন্য বানাইছি। সুবহানাল্লাহ। চন্দ্র আমি আল্লাহ বানাইলাম, সূর্য আমি আল্লাহ তোমাদের জন্য বানাইলাম। ও মুসলমান, সূর্য না হলে তুমি থাকতে পারতে না রে মুসলমান। আমি আল্লাহ তোমার জন্য সূর্য বানাইলাম। এত সুন্দর সুন্দর মিটি মিটি আওয়াজ, মিটি মিটি সুন্দর সুন্দর আলো দেয়, যে তারকাগুলো ঝলমল ঝলমল করছে। وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন, মুসলমান, আমি তোমাদের জন্য আকাশ এত সুন্দর করে সাজাইলাম, এত সুন্দর করে মিটি মিটি আলো দে। ওই আলো তুমি তো বুঝো না। আমার গোলাম নাবিকেরা যখন মাইলের পর মাইল, শত মাইল যখন তারা জাহাজ দিয়ে সাগরের নিচ দিয়ে যখন যায়, পৃথিবীর কোন মানুষ তাদেরকে আলো দিতে পারে না। আমার বানানো তারকাগুলোর আলো দেখে দেখে নাবিকেরা তারা জাহাজ চালায়। তা সুবহানাল্লাহ কি বাড়ি থেকে বলবেন নাকি? ও মুসলমান, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে বানাইলেন। মুসলমান, মাথা থেকে পা পর্যন্ত একবার তাকায় দেখুন আল্লাহ কি নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন। এরপরও আমাদের মধ্যে অনেক নমক হারাম মানুষ আছে, কিছুই পেল না, কিছুই পেল না, কিছুই পেল না। আছেন? কথা বলেন। আমার কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই। সারা আছে উনার, হুজুরের সব আছে, আল্লাহ হুজুরকে দিল, আমাকে আর দেখে না। বলে কি বলেন? পাশের বাড়ির ভাইয়ের সব আছে, কিন্তু আল্লাহ আমাকে দেওয়ার আগে, আমাকে লিখার আগে তার কলমের কালি শেষ হয়ে গেছে। এমন বলে কি বলে না? এই কথাটা শিরকি কথা, মুশরিক হয়ে যাবে এমন কথা বললে। আল্লাহর কলমের খালি কোনদিন শেষ হবে? আল্লাহর নিয়ামত লিখা তুমি শুরু করে দাও বান্দা। কি লিখবে তুমি? লিখতে লিখতে কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ বললেন, মুসলমান, পৃথিবীতে যত কলম আছে, যত গাছপালা লতা পাতা আছে, ওই সবগুলো দিয়ে তুমি কলম বানাও। আর আমার জমিনে পৃথিবীতে যত সাগর, মহাসাগর, খাল, বিল, নদী, নালা, পুকুর গুলো আছে, ওই সবগুলোর পানি নিয়ে তুমি কালি বানাও। আর কলম আর কালি দিয়ে আমি আল্লাহর কালেমা লেখা তুমি শুরু করে দাও। পৃথিবীর সব কলম আর কালি শেষ হয়ে যাবে, আমি আল্লাহর কালেমা লিখে তুমি শেষ করতে পারবে না। তিনি তো সেই আল্লাহ, সাব্বাহা লিল্লাহ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আল্লাহ বলেন, বান্দারে, জমিন আর আকাশে যা কিছু আছে সবগুলো আমার গোলামি করে, কিন্তু তুমি গোলাম। যেগুলোকে তোমার জন্য বানিয়েছি আর তোমাকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর জন্য। পৃথিবীর সবগুলো যেদিন যখন যেখানে যেটাকে স্থাপন করে দিয়েছি আর বলেছি গোলামি শুরু করে দে, ওই দিন থেকে আমার সৃষ্টিগুলো গোলামি শুরু করছে। কিয়ামত পর্যন্ত একটা জর্রা পরিমাণ তারা গোলামি থেকে গাফিল হবে না। অথচ তুমি গোলাম, তোমাকে আমি আল্লাহ বানাইলাম আমার জন্য, আর তুমি আমি আল্লাহর গোলামি করো না। এমন মানুষ এই জমিনে আছে না নাই? বলেন। ও মুসলমান, এটা আপনাকে আমাকে স্মরণ রাখতে হবে, মাথায় রাখতে হবে। আল্লাহ হাদিসের মধ্যে বলেছেন, লাহুম মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি। আকাশ আর জমিনের রাজত্ব চলবে একমাত্র একজনের, তিনি কে? আরো জোরে বলুন না, কে? ও মুসলমান, এই দুনিয়ায় কেউ স্থায়ী রাজা হতে পারে না, কেউ স্থায়ী রাজা হতে পারে না। যত রাজা বাদশাহ চেয়ারে বসে সন্ত্রাসী করেছে, নাফরমানি করেছে, ওই রাজা বাদশাহ গুলোকে আল্লাহ আস্তে করে ধ্বংস করে দিয়েছে, ঠিক না? আল্লাহ বলেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইউহয়ি ওয়া ইউমীত। আমি তো রাজা বানাইলাম, বাদশাহ বানাইলাম, তাকায়া দেখো আজ কেউ নাই, কেউ নাই, সবগুলো মরা লাগছে, সবগুলো মরা লাগছে। আপনারা কি ঘুমে না সোজা আছেন? তো আমার কথা বোঝা যায়, মনে হয় খুব একটা ভালো লাগতেছে না, নাকি? চলবে? কোরআন তো, কোরআনের আলোচনা শুনতে ভালো লাগারই কথা। এরপরও যদি ভালো না লাগে, বুঝতে হবে কোন দিক থেকে ফাঁক দিয়ে এসে মিস্টার শয়তান আপনার কাছে চলে এসে। ওই যে বলছে চারদিকে ঘেরাও করছে,
এখন আর এই মাঠের চারদিকে শয়তান না, এই মাঠের চারদিকে আপনাদেরকে আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে তার ফেরেশতারা পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ। জান্নাতের টুকরায় বসে আছেন আপনি, আপনার একটা বড় এক সাগরের মতো মন নিয়ে আপনি বসেন, আর বাদশার মতো মেজাজ নিয়ে, মগজ নিয়ে আপনি বসে থাকেন, আর কোরআন থেকে শুনতে থাকুন আর বলতে থাকুন, আল্লাহ জীবনটা তো কাটিয়ে ফেললাম পাকা পথে, ও আল্লাহ এই কোরআনটা আজকে শুনছি, আল্লাহ আমাকে কোরআন থেকে হেদায়েত দিয়ে দাও। কোরআন থেকে হেদায়েত দিতে হলে হেদায়েতের মন মানসিকতা আগে তৈরি করা লাগে, ঠিক কিনা বলো? আল্লাহ জানিয়ে দিলেন লাহু ইউহয়ি ওয়া ইউমীত, তিনি জীবন দেন আবার তিনি মারেন। ও হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপর আল্লাহ বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ও হুয়া বিকুল্লি শাইইন আলিম। ও মুসলমান, আল্লাহ জানিয়ে দিলেন আমি কে। হুয়াল আউয়ালু, আমি প্রথম, আমি ছিলাম, আমি ছিলাম, আমি ছিলাম, আমি আছি, আমি আছি, আর পৃথিবীর কেউ থাকবে না, একজন পাখি থাকবেন, জোরে বলুন তিনি কে। ওয়াল আখিরু, তিনি শেষ, সব সময় থাকবেন, আখেরাও থাকবেন। ওয়াল যাহিরু ওয়াল বাতিন, তিনি প্রকাশ্যেও আছেন, গোপনেও আছেন। আল্লাহকে আমরা দেখি না ঠিকই, কিন্তু আল্লাহ আছেন না নাই। আনতা আবুদাল্লাহ, ও মুসলমান, যখন তুমি নামাজে দাঁড়াবেন, হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন মুসলমান তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াবেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, এমন মন নিয়ে নামাজে দাঁড়াবে যেমন তুমি আল্লাহকে দেখছো। সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি তুমি আল্লাহকে দেখো না, তাহলে তোমার অন্তত যেন কমপক্ষে মনে এটা থাকে, আমি যদিও আমার চর্ম চক্ষু দিয়ে, দুনিয়া চক্ষু দিয়ে আমি আল্লাহকে দেখি না, কিন্তু আমার আল্লাহ তো আমাকে সব সময় দেখে। সুবহানাল্লাহ। দেখে কি দেখে না? আল্লাহ বলে তিনি সব দেখেন, জাহের বাতিন সব সময় তিনি সব দেখেন। এজন্য আমার ভাইরা, তাহলে ইবাদত একমাত্র করব কার? ওই চন্দ্র সূর্যগুলো আল্লাহ পাক বানাই দেওয়ার পর থেকে নিয়ে, জমিনটাকে আল্লাহ বানাই দেওয়ার পর থেকে নিয়ে, এই জমিনটা আল্লাহর তাসবিহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে দিয়ে জানিয়ে দিয়ে বললেন, আল্লাহ বললেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না। ও মুসলমান, এই জমিন আর আকাশের মধ্যে যা কিছু আছে সবগুলো আল্লাহর গোলামি করে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ বলেন আমার এই জমিনে আকাশে যা কিছু আছে, জমিন আমার আল্লাহ তাসবিহ পড়েন, ওই পাহাড়গুলো আমি আল্লাহ তাসবিহ পড়েন, সাগর মহাসাগর সমুদ্রগুলো আমি আল্লাহ তাসবিহ পড়ে। ওই পাখি যে সকালবেলা ফজরের নামাজে আপনি যখন যাবেন, দেখবেন পাখিগুলো কিচিরমিচির কিচিরমিচির করে। আল্লাহ বলে কিচিরমিচির ডাক দেন, রে গোলাম তুমি ফজরের নামাজ না পড়িয়া ঘুমাও, আর আমার পাখিটা কিচিরমিচির করে আমি মাওলার গোলামি করে। সুবহানাল্লাহ। ইল্লা ইউসাব্বিহুনা বিহামদিহিম, সবগুলো আমি মাওলার গোলামি করে তাসবিহ পড়ে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, অথচ আমার অন্যান্য সৃষ্টিগুলো, সব সৃষ্টিগুলো আমার গোলামি করে, তোমরা বুঝো না, তোমরা বুঝো না। অথচ আমার অন্যান্য সব সৃষ্টিগুলো আমার গোলামি করছে, কিন্তু তাদের জন্য কিয়ামতের দিন তাদের জন্য কোনো হিসাব হবে না, কোনো আমলের জবাবদেহিও করা লাগবে না, তাদের জন্য জান্নাতের প্রয়োজন হবে না, জাহান্নামের প্রয়োজন হবে না। সবগুলো যখন বিচার হয়ে যাবেন হাসরের ময়দানে, এবার যখন একটা পাখি আর একটা পাখিকে মেরেছে, একটা শিংওয়ালা প্রাণী শিংওয়ালা শিংবিহীন প্রাণীকে মেরেছে, আল্লাহ কিয়ামতের মাঠে ওই সবগুলোকে বিচার করে দিয়ে বলবেন, এবার তোমরা মাটি হয়ে যাও, মাটি হয়ে যাও, মাটি হয়ে যাও। ওই সময় মানুষ আর জিন জাতিগুলো
ওই সময়ের দৃশ্য দেখবেন, সব প্রাণীগুলো মুহূর্তের মধ্যে মাটি হয়ে যাবে, হিসাব লাগবে না। ওই সময়কার দৃশ্য দেখে কাফের মুশরিকরা বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ও আল্লাহ, আমাদের চোখের সামনে তুমি গরু, ছাগল, হাঁস, মুরগি, পশু পাখি সবগুলোকে মাটি বানিয়ে দিয়েছ। আল্লাহ, আজকের কিয়ামতের মাঠে আমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ, মাটি ওই পাখি আর পশুর মতন যদি তুমি আমাদেরকে কোন মাটি বানাইয়া দিতে, তাহলে তো আমরা তোমার আযাব থেকে নিস্তার পেয়ে যেতাম। আল্লাহ বলবে, বান্দারে, তোমাদেরকে মাটি হওয়ার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত নামক নিয়ামত বানিয়ে দিয়েছি, আর আবার তোমাদের জন্য জাহান্নাম নামক সেই ভয়ঙ্কর জায়গাও আমি নির্ধারণ করে দিয়েছি। বিচার হয়ে যাবেন। বিচার হয়ে যাওয়ার পরে এবার যারা ঈমানওয়ালা, এবার যারা কোরআনওয়ালা, কোরআনওয়ালারাই জান্নাতে যাবে। আর কোরআনের বিরোধিতা যারা করেছেন, দুনিয়ায় যারা বাহাদুরি করেছেন, দুনিয়ার মসনদের জন্য যারা বলেছ কোরআন মানি না, কোরআন বুঝি না, শরীয়ত কি সেটাও মানি না, আমার সংবিধানে শরীয়ত আছে না নাই সেটাও জানি না, এমন বললে মানে আসেনি? কথা বলেন। এরপরও দেখবেন এদেরকে মানুষ, কিছু মানুষ ভোট দিবে, দিবে কি দিবে না? ও মুসলমান, যার ইমানই নাই, আপনি তাকে ভোট দিয়ে সহযোগিতা করার কারণে হয়ে যেতে পারে আপনি একজন পাক্কা ঈমানওয়ালা মানুষ, হাসরের ময়দানে ওই বেঈমানের সাথে আপনার হাসর হয়ে যেতে পারে। বলেন নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমার ভাইরা, এই শুধু সাব্বাহাদের যে আমি আলোচনা করি, কমপক্ষে লাগবে 3 ঘন্টা। কয় ঘন্টা? আমি আয়াত পড়েছি 2টা, কিছু বাড়তে হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি হলেন আজিজ, পরাক্রমশালী, শক্তিমান। হাকিম, তিনি প্রজ্ঞাময়, বিজ্ঞানময়। এরপর আল্লাহ পাক বললেন, হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাসর। অনুবাদ জানার আগে জোরে বলুন আল্লাহু আকবার। আর একবার বলুন আল্লাহু আকবার। অন্তর থেকে আবার বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব। এই আয়াতের মধ্যে আল্লাহ আহলে কিতাব বলতে কাদেরকে বুঝালেন? ইহুদিদের একটা গোত্র বনু নাজির। কি নাম? বনু নাজির। এই বনু নাজিরের ব্যাপারে এই আয়াতটা নাজিল হয়েছে, সূরা নাজিল হয়েছে। যদিও আরো অনেক কথা বলা হয়েছে, আগেই প্রেক্ষাপট বলেছি। বনু নাজিরের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের চুক্তি ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার হাবিব চুক্তি করেছিলেন যে আমরা মদিনায় এসেছি, তোমাদের সাথে আমাদের কোনো মাইর নাই, আর তোমরাও যেন আমাদের সাথে মারামারি করবে না। এই চুক্তিতে তারা সম্মতি দিয়েছিল। চুক্তি সম্মতি দেওয়ার পরে এবার তারা চুক্তি লঙ্ঘন করল। চুক্তি কি করছে? কথা বলেন না, কি করছে? সেই ইহুদির বাচ্চারা আজও আছে না নাই জমিনে? ওরাও দেখবেন তাদের সুবিধা মতো মুসলমানদের সাথে চুক্তি করে, আবার সুবিধা শেষ হলে আবার কি করে? চুক্তি ভঙ্গ করে। কিছুদিন আগে ফিলিস্তিনের সাথে যুদ্ধ হবে না এই মর্মে চুক্তি করছে না? চুক্তি করার পরে এরপর আবার মারছে। কথা বলে না, মারছে কি মারছে না? তাহলে এটা নতুন নয়, তাদের বাপদাদারাও চুক্তি ভঙ্গ করছে, তারাও চুক্তি ভঙ্গ করে। এবার যখন তারা চুক্তি ভঙ্গ করে ফেলল, চুক্তি ভঙ্গ করার পরে এবার আল্লাহ রাসূল সিদ্ধান্ত নিলেন এদের সাথে যুদ্ধ করতে হবে। কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? যুদ্ধ করা লাগবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব। তিনি তো সেই সত্তা, আল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু, যিনি কাফেরদেরকে বের করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বনু নযীরকে আবার তিনি প্রস্তাব দিলেন, তোমরা তোমাদের কাছ থেকে ফিরে আসো, না হয় তোমাদের সাথে যুদ্ধ হবে। ইতিমধ্যে মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলল, না না বনু নযীর, রাসূলের কথা শুনিও না। আমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তোমাদেরকে 2000 সৈন্য দিয়ে সহযোগিতা করব, মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ হবে। এবার বনু নযীর বলল, হে মুহাম্মদ, তোমার যা ইচ্ছা তা করতে পারো, আমরা তোমার চুক্তিতে আর রাজি নই। তারা চুক্তি ভঙ্গ করলো, মানলো না। এবার আল্লাহর নবী সিদ্ধান্ত নিলেন বনু নযীর গোত্রকে ঘেরাও করা লাগবে। সিদ্ধান্ত অনুযায়ী সাহাবীরা বনু নযীর গোত্র তারা ঘেরাও করে ফেললেন। ঘেরাও করা হলো, অবরোধ করা হলো। তবে অবরোধ করা হলো, তাদেরকে বলা হলো, তোমরা হয়তো ইসলাম গ্রহণ করবে, আর না হয় দেশ থেকে, এই গোত্র থেকে তোমরা অন্যত্র চলে যাবে। কিন্তু আল্লাহ নবী যদিও বলেছেন, আল্লাহ নবী জানেন এই সামান্য কয়েকজন সাহাবী নিয়ে বনু নযীর গোত্র এখানে দিনের পর দিন, শত বছর ধরে তারা এখানে থাকে, এদেরকে সামান্য সাহাবীরা বের করে দেওয়া এটা মোটেই সম্ভব হবে না। আর বনু নযীর গোত্র তারাও জানে মুহাম্মদের বাহিনী যে কয়জন, আমাদের যে গোত্র, আমাদের যে এলাকা, বিশাল বিশাল দুর্গ আছে, বিশাল বিশাল খেজুর বাগান আছে। এত বিশাল বিশাল দুর্গ খেজুর বাগান থাকতে মুহাম্মদের বাহিনী আমাদেরকে মোটেই এখান থেকে সরাতে পারবে না। এটা তাদের মনোবল।